আছেন। আজ আমরা একটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে পিকচার ল্যাব দিয়ে আমরা একটি ঈদ মুবারক লেখাটা ডিজাইন করব এবং এটা পিএনজি আকারে সেভ করব, যাতে করে আমরা যে কোনো ডিজাইনে এটা ব্যবহার করতে পারি। তো চলুন আমরা পিকচার ল্যাব অ্যাপে চলে যাই। তো আমরা প্রথমে পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা যেহেতু এটা অন্য ডিজাইনে আমাদের এই লেখাটা ব্যবহার করব, সেজন্য আমরা প্রথমে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে নিব। তো এর জন্য আগে উপরে একটা লেখা আছে, এটা ডিফল্ট অপশনে থাকে, এটা আমরা ডিলিট করে দিই। নিউ টেক্সট লেখাটা আচ্ছা ডিলিট করে দিলাম। এখন এই দিক থেকে 1 2 3 4 নাম্বার অপশনে গিয়ে এই যে ট্রান্সপারেন্ট অপশনটি আমরা সিলেক্ট করে দেব, যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা না থাকে। আমরা এখানে যেই লেখাটা ডিজাইন করব, এই লেখাটা আমরা অন্য কোনো ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করব। সেজন্য আমরা পিএনজি আকারে সেভ করার সুবিধার্থে আমরা প্রথমেই ট্রান্সপারেন্ট করে নিলাম। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখাটা লিখব। তো আমরা এই নিচে যে 2 নাম্বার অপশন এ আছে, এই অপশনে ক্লিক করার পর আমরা প্লাস আইকনে চাপ দিলেই আমাদের একটা নিউ টেক্সট, সাদা ব্যাকগ্রাউন্ড তো এই জন্য বোঝা যাচ্ছে না, এই নিউ টেক্সট একটা লেখা আসছে। এটা এটা এখান থেকেও হয়, আবার ডিলিট করে দিলাম। আবার এই উপরে যে প্লাস আইকন আছে বাম সাইডে উপরে, এই প্লাস আইকনের চাপ দেওয়ার পরে আবার টেক্সট অপশন আছে, এখান থেকে দিলেও সেম অপশন আসে। তো আমাদের টেক্সটটা আসছে, এখন আমরা এডিট করব। আবার এই 2 নাম্বার অপশন কলম চিহ্ন যে দেওয়া আছে, এটাতে ক্লিক করে আমরা এডিট অপশনে যাব। তো এখানে যাওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দেব, যেহেতু আমরা বাংলাতে লিখব। তো আমরা লিখব ঈদ মুবারক। তাহলে ঈদ ঈদ লিখলাম। তো এটা আমরা এভাবে টেনে একটু বড় করে দিব। আর যেহেতু আমরা বড় করে দিব, এবং এটা আরেকভাবে করা যায়, এখানে এই দেখেন, এই একটু পরে যাওয়ার পর সাইজ অপশন আছে, এই সাইজ অপশন থেকে আমরা এটা বড় করে দিতে পারি। তো আমরা এটা সর্বোচ্চ বড় করে দিব, 300 সাইজ সর্বোচ্চ বড় করে দিলাম। এবং এটাকে আমরা কালারটা চেঞ্জ করে নেব, যেহেতু নিচের ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না, যেহেতু সাদা, কালারটা চেঞ্জ করে নিলাম। তো এই ফন্টটা খুব একটা ভালো লাগছে না, আমরা ফন্টটাকে চেঞ্জ করে নেব। এই জন্য আমাদের এই এ অপশনের আন্ডারেই আমাদের ফন্ট অপশনে যেতে হবে। এই যে এ বি লেখা ফন্ট, এই ফন্ট অপশনে গিয়ে মাই ফন্ট থেকে দ্বিতীয় অপশনটা মাই ফন্ট থেকে আমরা যেই ফন্টগুলো ডাউনলোড করে রেখেছি, সেই ফন্টগুলো থেকে একটা ফন্ট আমরা দিব। তো আমরা দেখি কোনটা ভালো হয়। এই যে একটা ফন্ট আছে, সোনার কেল্লা ইউনিকোড, এইটা দিলাম। দেখি এটা কেমন দেখা যায়। বেশ খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। তো ঈদ অপশনটা আসছে এবং এটা কালারটা লাল। তো এটা যদি আমরা লাল কালারে দিই তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। এই জন্য আমরা এটা একটু স্ট্রোক দিয়ে নিব। আমরা একটা স্ট্রোক দিয়ে নিই, যে কালো স্ট্রোক অটোমেটিক চলে আসছে। তো আমরা কালো না দিয়ে আমরা লালের সাথে সাদা স্ট্রোক দিলে এটা সুন্দর দেখা যাবে বেশি। এটা যেহেতু নিচে ব্যাকগ্রাউন্ডটা সাদা, এই জন্য কিন্তু এটা বোঝা যাচ্ছে না। আমরা যখন অন্য ব্যাকগ্রাউন্ডে দিব এটা, তাহলে একটু পরে দেখবেন অনেক সুন্দর লাগবে। তো আমরা স্ট্রোক সাইজটা এখানে 4 আছে, আমরা 5 বা 7 এরকম করে দেব। আমরা 7 দিলাম স্ট্রোক। তারপর একটু শ্যাডো দিয়ে দিব, যাতে নিচে একটু শ্যাডো থাকে, তাহলে লেখাটা ক্লিয়ার বোঝা যাবে। তবে শ্যাডোটা খুব হালকা করে দিতে হবে, একদম আমি 1 বা 2 সাইজ দিলাম, বা 2 দিই, নাহলে খারাপ দেখা যায়। তারপর ইনার শ্যাডো এটাও একটু দিয়ে নিব, এটা দিলে লেখাটা আরও উজ্জ্বল হয়। তো ইনার শ্যাডোটা আমরা লাল দিয়ে নিতে পারি, তবে কালো দিয়ে নিতে পারি, লালই দিলাম। বাস, আমাদের ঈদ লেখা হয়ে গেছে। এখন সেম
মুবারকটা লিখব। তো এই জন্য আমরা এটা আবার ডিজাইন করা দরকার নাই। এটার থেকে যদি আমরা কপি করে লিখি তাহলে আর নতুন করে ডিজাইন করা লাগবে না, জাস্ট এটা কপি করে কপিটা থেকে এডিট করলে হয়ে যাবে। তো আমরা কপি অপশনে যাব, এই যে কপি হয়ে গেছে। এখন কপিটাকে এডিট করব। এই ঈদের মতো করে আমরা মুবারকটা লিখব, মুবারক, এই যে মুবারক। দেখি এখন কেমন দেখা যায়। ওকে, আর যেহেতু এখানে অক্ষর বেশি তাহলে আমাদের লেখাটা একটু সাইজে ছোটো করতে হবে। ওটা 300 ছিল, এটা আমরা 200 করে দিলাম, 200, এবং এটা টান দিয়ে ফুল করে দিলাম। 200 হচ্ছে না, আর একটু কমানো লাগবে। তো আমরা এটাকে 180 করে দিই, বাস 80 দিলে হয়ে যাচ্ছে। বাস আমাদের সেম লেখাটা আবার নিচে চলে আসছে। তো আমাদের এই লেখাটাও বড় মনে হচ্ছে, কারণ ঈদের থেকে এটা বেশ বড় দেখা যাচ্ছে। আমরা ঈদের সমান সমান বা একটু বড় রাখতে পারি, তাহলে আমরা এই লেখাটা অন্য ডিজাইনে ব্যবহার করলে সুন্দর দেখা যাবে। তো আমরা ঈদের সমান করে দিলাম, এটা নিচে থাকবে, ঈদ মুবারক। বাস এখন আমরা এটাকে মার্জ করে দিব দুইটা, কারণ এটা এখন আমরা এখানে চাপ দিলে এটা সিলেক্ট হচ্ছে, আবার উপরটা চাপ দিলে উপরটা সিলেক্ট হচ্ছে, এটা দৌড়াদৌড়ি করবে। এই জন্য আমরা এটাকে এই লেয়ার অপশনে ক্লিক করে এখানে ক্লিক করব, তারপর এই দুইটা লেখাকে সিলেক্ট করে এই অপশনে ক্লিক করব, বাস মার্জ করে দিলাম, ঈদ মুবারক। এখন আমরা যদি এটা নড়াচড়া করি এটা আর ভাঙবে না। এখানে আমরা চাইলে এটাকে আরও বড় করতে পারি, আবার ছোটও করতে পারি। এই যে আমরা এই সাইজ রাখলাম, এবং যেহেতু এটা ট্রান্সপারেন্ট আছে আমরা পিএনজিটাই সেভ করব। এই জন্য আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব, ক্লিক করলে এক্সপোর্ট অপশানে যাব, এই দেখেন পিএনজি আছে। এরপর এই ডিফল্ট আছে, ডিফল্টটাকে আমরা আলট্রা করে দেব, মানে সর্বোচ্চ সাইজে আমরা সেভ করব। আলট্রা করে দিয়ে বা সেভ টু গ্যালারি সেভ করে দেব, আর দেখা যাক এটা সেভ হয়ে যাচ্ছে। আমাদের এই পিএনজি আকারে সেভ হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখি, গ্যালারি, আমরা যেহেতু গ্যালারিতে সেভ করছি, এটা আমি আরেকটা ডিজাইন করেছিলাম আগে। তো এই যে এখন যেটা লাল কালার ডিজাইন করলাম, এটা হচ্ছে এই লেখাটা। এই যে এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা ব্যাকগ্রাউন্ড নাই, যেহেতু এটা আমরা যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবো। আমরা একটু চেক করে নিই, পিক্সেল ল্যাব অ্যাপসটা আবার ওপেন করলাম, ওপেন করার পর আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। এটা কেটে দিই, ডিলিট করার পর আমরা এই 4 নম্বর অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে নিব, কালো কালার, বা এই ডিজাইনটা করে নিলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখাটা আনি। তো এই জন্য আমরা 3 নম্বর অপশনে যাই ইম্পোর্ট থেকে আমাদের যেটা আমরা একটু আগে ডিজাইন করলাম এই লেখাটা আনবো। এই দেখেন এই লেখাটা চলে আসছে, আমরা একটু ক্রপ করে বাস এটা আমরা নিয়ে যাব। এই যে দেখেন এখানে চলে আসছে এবং এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমরা এদিকে ডিজাইন করার পর এই লেখাটা আমাদের প্রয়োজন মতো ছোটো বড় করে বাস ঈদ মুবারক হিসেবে আমরা লিখতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এবং যদি অনেকের আছে দেখা গেছে যে পিক্সেল ল্যাব অ্যাপটা নিজের ডাউনলোড করা ফন্ট ইউজ করতে পারেন না, এই জন্য সব পিক্সেল ল্যাবে হয় না, একটু ব্যবধান আছে। যদি কারো লাগে এই পিক্সেল ল্যাবটা, অর্থাৎ এখানে আপনি যে কোনো ধরনের ফন্ট আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, তাহলে আমাকে নক করবেন। আশা করি আপনারা সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।